আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম রিমা বড়ুয়া। সরি? রিমা বড়ুয়া। রিমা বড়ুয়া। জি। ওকে, আপনি কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে এসেছি। চট্টগ্রাম থেকে আসছেন। আপনি প্রবাসী টিভিতে কল করেছেন জি। এবং আপনি বলেছেন যে আপনি ভুক্তভোগী, জি। ভিসা প্রতারণার শিকার জি। এবং সেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। জি জি জি। আচ্ছা, একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে আপনি প্রথমে বলেন যে এই যাদের দ্বারা প্রতারিত হয়েছেন তাদেরকে কোথায় পেয়েছেন, তাদের পরিচয় কি? আমি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেয়েছি, ড্রিম বিগ স্টাডি অ্যাব্রোড সেন্টার থেকে আমি পেয়েছি। তো উনি দেখেছিলাম যে উনি একজন মহিলা মানুষ। তো মহিলা মানুষ হিসেবে আমিও নিজেও উদ্গ্রীব হই। তো ওনার সাথে কথা বলা হয়েছে, কথা বলার পরে দিয়ে উনি বলেছে যে ঠিক আছে, স্টুডেন্ট বিষয়ে আসা যাবে। তো পরবর্তীতে উনি বাংলাদেশে এসেছে, আসার পরে দিয়ে ওনার সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে ওখানে ডিটেলসে সব কিছু মানে কথা হয়। তো উনি বলেছিল কি আমাকে স্টুডেন্ট বিষয়ে প্রথমে নিয়ে ওখানের মধ্যে জব করাবে, তারপর হচ্ছে যে আমার মানে হাজব্যান্ডকে নিয়ে যাবে ওখানের মধ্যে জব করাবে। তো ওরকম অফারের মধ্যে পুরোপুরি সব কিছু 8 লাখের মধ্যে আমাকে ব্যবস্থা করে দিবে, এরকম কথাবার্তা হয়েছিল। টোটাল প্যাকেজ কন্ট্রাক্ট করেছিল 8 লাখ টাকা। জি। 8 লাখ টাকা। তো এখানে অফারটা ছিল যে আপনাকে আমাকে স্টুডেন্ট বিষয় নিয়ে যাবে, ওখানের মধ্যে জব করাবে, জবের মধ্যে দিয়ে দিবে, জবের ব্যবস্থা করে দিবে, স্টাডির পাশাপাশি আবার জবে করাবে। জি। তো আমার ছোট জি 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 আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আমি বাইরের দেশে পড়াশোনা করব, এবং আমি এখনো পড়াশোনার মধ্যে রানিং এর মধ্যে আছি। আপনি যখন এটা করেছিলেন তখন কতদিন আগের কথা এটা? এটা হচ্ছে যে 2012 সরি 25-এর 12 মাসে, মানে ডিসেম্বরের। জি জি। 25-এ আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড কি ছিল তখন? তখন আমার ডিগ্রি ছিল। মানে আপনি ডিগ্রি জি জি রানিং এ ছিল। স্টাডি করছিলেন? জি 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 রানিং এ ছিল। আচ্ছা, এটা কি আপনার এমনিতে এসএসসি এইচএসসি কত সাল? জি আমার 12 এসএসসি এবং এইচএসসি হচ্ছে 14। এই যে লং গ্যাপটা, এর মাঝে কি আপনি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন নাকি? জি জি আমি লং গ্যাপের মধ্যে ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম। জি। আচ্ছা, আর এর মধ্যে চাচ্ছিলেন যে বাইরে যাবেন? জি, বাইরের দেশে গিয়ে পড়াশোনা করব। ওরা এই যে আপনার স্টাডি গ্যাপ সম্বন্ধে শোনার পর কি বললো? হ্যাঁ, স্টাডি গ্যাপ উনি দেখেছে আমার সার্টিফিকেট দেখার পরে দিয়ে উনি আমাকে অফার দিয়েছে কি আপনার তো লং স্টাডি গ্যাপ হয়ে গেছে, এখানে এই ক্ষেত্রের মধ্যে আমি এখানের মধ্যে একটা সার্টিফিকেট আপনাকে দিব, ওই সার্টিফিকেট দিয়ে আপনি ওখানের মধ্যে মাস্টার্সে পড়াশোনা করতে যাবেন। তো আমি ওনাকে উল্টা প্রশ্ন করছি এটা কি সম্ভব, আমি ডিগ্রি পড়ি নাই, তা সেক্ষেত্রে ওখানে গিয়ে কিভাবে আমি মাস্টার্সের মধ্যে পড়বো? আপনি গ্রাজুয়েশনই করেন না, আপনাকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য অফার করেছে। জি। তো এগুলো যখন প্রশ্ন করেছি তখন উনি বলেছে যে হ্যাঁ সব কিছু সম্ভব। তো ওটা বলার পরে দিয়ে তো আমি বলছি তো সার্টিফিকেট কোথায় পাবো? তো উনি বলেছেন যে টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়, আপনি আমাকে টাকা দেন আমি সব কিছু ব্যবস্থা করে দিব। তো উনি যেহেতু আমাকে সব কিছু ব্যবস্থা করে দেবে এবং উনি বলেছে কি আমাকে 99% আমাকে মালয়েশিয়াতে নিয়ে যাবে গা। ইয়ার গ্যাপটা বেশি, সেই জন্যই সময় লাগছে, না হলে এত বেশি সময় লাগতো না। আর যদি না হয় আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন, এটা মানে বিশ্বাস রাখতে পারেন। জাস্ট একটু সময় দিতে হবে, আর ঠাকুরকে ডাকেন, কিছু করার নাই এখন। তো সেক্ষেত্রে আমি ওনার প্রতি উদ্গ্রীব হই এবং ওনাকে সার্টিফিকেটের জন্য এবং হচ্ছে যে ইএমজি ফিসের জন্য সব কিছু মিলে আমি ওনাকে টোটাল 2,40,000 টাকা পেমেন্ট করেছি প্রথমে। জি। আচ্ছা। তো পেমেন্টে সব কিছু রয়েছে, আমি ওনার সাথে যেগুলো লেনদেন করেছি জি জি সব কিছু আমাদের জি 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 ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকের মাধ্যমে প্রথমে দিয়েছিলাম যে আদিত্য রক্ষিতকে প্রথমে আমি 1,20,000 টাকা দিয়েছি, তারপরে হচ্ছে যে টুম্পা দেকে দিয়েছি 1,20,000 টাকা। মানে এই দুই নামের অ্যাকাউন্টে জি। আদিত্য রক্ষিত কে? উনি হচ্ছে যে ওই টুম্পাদের পিয়ন্সি, এখনো ওদের বিয়ে হয় নাই, সামনে ওদের বিয়ে। এই আদিত্য রক্ষিত কি মালয়েশিয়া থাকে না বাংলাদেশে? না, বাংলাদেশেই আছে। এবং আদিত্য রক্ষিতের বোনের এখানের মধ্যে একটা চট্টগ্রামে অফিস আছে, আমি ওনাদের অফিসও ভিজিট করেছি, কিন্তু এটাও ওদের মানে বিদেশে নিয়ে যাবে, প্রবাসী সেন্টারের। জি 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 ভিসা প্রসেসিং এর। আচ্ছা, গেল। বাট আপনাকে কথা হয়েছে যে ওদের কথা হয়েছে যে মালয়েশিয়া যে জি মানে দ্যাট মিন্স কি বিগ ড্রিম বিগ স্টাডি অ্যাব্রোড। ওকে, ওদের কি বাংলাদেশে কোনো অফিস আছে? জি না, ওনাদের কোনো বাংলাদেশে অফিস নেই। উনি বলেছে যে ওনার শুধু মালয়েশিয়াতে অফিস আছে এবং উনি মালয়েশিয়াতেই থাকে, এরকম ধরনের আমার সাথে কথাবার্তা হয়েছে। জি। আচ্ছা, তারপর কি হলো টাকা দেওয়ার পর?
টাকা দেওয়ার পরে দিয়ে যখন মানে রিজেক্ট চলে আসছে, তখন আমি ওনাকে প্রশ্ন করেছি যে কেন রিজেক্ট আসবে। তো উনি আমাকে শুধু একটাই বলেছে আপনি কি, বললেন যে 2 লাখ কত টাকা দিলেন, জি এরপরে কি আর টাকা নিয়েছেন? না, এরপর আর কোনো টাকা পয়সা নেয়নি। মানে টাকা পয়সা নেওয়ার আগে দিয়েই উনি মানে রিজেক্ট চলে আসছে। ওনাকে সর্বমোট কত দিয়েছেন আপনি? 2,40,000। 2,40,000। জি। আচ্ছা, এটা দেওয়ার পরে বলতেছে যে রিজেক্ট চলে আসছে। আচ্ছা জি, তো আমি ওনাকে প্রশ্ন করেছি কেন রিজেক্ট আসবে, আপনি না বলেছেন আমাকে 99% নিয়ে যাবেন, তাহলে এটা তো আপনাকেই সমাধান করতে হবে। তো উনি শুধু আমাকে বলে কি আপনার ভাগ্যের দোষ, ভাগ্যের দোষ বলে তো কোনো তো রিজেক্টেড আসে না। তো সেক্ষেত্রে আমি এটা আরেকটা এজেন্সিকে দেখিয়েছি যে আমার এটা কেন রিজেক্ট আসবে। তো উনি আমাকে মানে করেছে কি, বলেছে কি এটা হচ্ছে যে আপনার যেটা সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেটের মধ্যে ডাউট আছে। তারপরে এটা যখন আমি অনলাইনের মধ্যে সার্টিফিকেটটা শো করেছি, দেখেছি ওখানের মধ্যে কোনো অনলাইন শো করছে না, তাহলে এটা একটা জাল সার্টিফিকেট। আপনাকে সার্টিফিকেট দিয়েছে কোন প্রতিষ্ঠানে? ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। জি 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 আচ্ছা, তো এই সার্টিফিকেটের আপনাকে যে অনার্সের সার্টিফিকেট, জি 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 তো এগুলা সে যে করে দিয়ে সেগুলো ডকুমেন্ট আছে তো আপনার? সব কিছু আমার থেকে আছে। প্রমাণপত্র আছে? জি, প্রমাণপত্র সব কিছু আছে। আচ্ছা, good. তারপরে কি হলো যখন রিজেক্ট হলো, আপনি কি টাকা ফেরত চাইলেন? হ্যাঁ, রিজেক্ট হওয়ার পরে দিয়ে আমি ওনার থেকে টাকাটা ফেরত চেয়েছি, দিদি আমার টাকাটা দিয়ে দেন, আমি তো মানুষ থেকে উধার ধার করে টাকাগুলো দিয়েছি, আমার সংসারের মধ্যে খুব বেশি অশান্তি হচ্ছে, আপনি পারলে আমার টাকাগুলো দিয়ে দেন। এবং যাদের থেকে টাকাগুলো নিয়েছি ওরা আমাকে খুবভাবে প্রেশার দিচ্ছে যে ওদেরকে টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। আমি এটা ওনাকে জানাইছি, উনি আমাকে তার মধ্যে আমাকেই হুমকি দিচ্ছে কি আপনার যা ইচ্ছা তাই করেন, আমি টাকা দিতে পারবো না, আমাকে এইভাবে করে কথাটা বলা হয়েছে। তো এরপরে এই যে টাকাটা যার মাধ্যমে কোনো মাধ্যমে দিয়েছিলেন, কি কারো পরিচিত কেউ ছিল বাংলাদেশে? না, বাংলাদেশে কোনো পরিচিত ছিল না। কোনো মাধ্যম ছিল না, না? না তো উনি কি আপনাকে কোনো পরিমাণ কোনো টাকা পয়সা ফেরত দেয়নি? না। আচ্ছা, তো আপনি এই বিষয়টাতে যেহেতু আপনাকে জালিয়াতি করেছে অ্যাকচুয়ালি, জি হ্যাঁ, জালিয়াতির আশ্রয় নিয়েছে, ফেক ডকুমেন্ট প্রোভাইড জি, করেছে, জি, জি। আপনাকে মিথ্যা আশ্বাস দিয়েছে জি নিয়ে যাওয়ার জন্য। তো এই প্রতারণার শিকার হয়ে আপনি প্রশাসনের কাছে গিয়েছিলেন, থানা কিংবা কোথাও অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি থানার কাছে যেতে পারিনি, ওদের হাত অনেক শক্ত, ওরা আমাকে হুমকি দিচ্ছে, ওদের হাত অনেক শক্ত, এখানে বাঁচলে আমি বাঁচবো না, আপনি সহ বাজি যাবেন গা, সার্টিফিকেটটা আপনার নামে আসছে, আমাকে বলা হয়েছে এরকম করে। ও আচ্ছা, দ্যাট মিনস এই সার্টিফিকেটের জন্য আপনাকে ভয় হ্যাঁ, দেখাচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে উল্টা। আর এবং মানুষের কাছে মানে বিলি করতেছে কি এটা এই সার্টিফিকেটটা নাকি আমি ওনাকে ফোর্স করছি যে মানে সার্টিফিকেটটা বানিয়ে দেওয়ার জন্য। আমি এইসব সম্বন্ধে কোনো কিছু জানতাম না, সার্টিফিকেট সম্বন্ধে সার্টিফিকেট যে উনি প্রোভাইড করেছে এই ধরনের ডকুমেন্টস তো আপনার কাছে আছে, তাই না? অবশ্যই আছে, উনি আমাকে পাঠিয়েছে এবং কোত্থেকে পাঠিয়েছে এগুলো সব কিছু আমার থেকে আছে। আচ্ছা, আমরা এগুলো চেক করে দেখবো। তাহলে এই যে এখন আপনি কি চাচ্ছেন তাহলে? আমি চাই আমার থেকে মানুষে অনেক টাকা পাবে, আমি চাই টাকাগুলো দিয়ে দিলে আমি ওদের টাকা ওদেরকে ফেরত দিয়ে দিব, আমি একটু চিন্তামুক্ত হব। আমার একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির মধ্যে আমি অশান্তিতে আছি এবং প্রশাসনের কাছে এটা চাই আমার মতো যেন কেউ যেন না হয়। অবশ্যই আপনি এই যে আমাদের প্রবাসী টিভি এবং প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট, প্রবাসীদের জন্য আইন সহায়তা কেন্দ্র যে আমাদের প্যানেলটা আছে, এটার মাধ্যমে কি আইন সহায়তা চান? জি অবশ্যই, আমি আইন সহায়তা চাই। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম।